সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত তরুণ এক ছাত্রনেতা হলেন নুরুল হক নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ভিপি হিসেবে জয়লাভ করার পর থেকেই তিনি নানাভাবে সবসময় আলোচনা ও সমালোচনার মুখে রয়েছেন। আপনারা সবাই কম বেশি নুরুল হক নূরকে চিনে থাকলেও হয়তো অনেকেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না। আজকের এই ভিডিওতে আমরা নুরুল হক নূরের ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নুরুল হক নূর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমান চর বিশেষ ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা ইডিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য। নুরুল হক নূরের মায়ের নাম নীলুফা বেগম। 3 ভাই ও 5 বোনের মধ্যে নূর তৃতীয়। তিনি পটুয়াখালী জনতা প্রাথমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর চলে আসেন ঢাকায়। ঢাকায় আসার পর নূর 2010 সালে গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। 2012 সালে উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করার পর 2013 থেকে 2014 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি। তবে এই সুযোগ পাওয়ার আগে তার সামনে ছিল অসংখ্য বাধা, কেননা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তার রেজাল্টের কোনোটাতেই জিপিএ 5 ছিল না। কিন্তু নিজের মেধা খাটিয়ে ভর্তি পরীক্ষায় দারুণ ফলাফল করে জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। 2019 সালের ডাকসু নির্বাচনে নুরুল হক নূর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে নুরুল রাশেদ ফারুক প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। ডাকসু নির্বাচনে ভিপি পদে 11,062 ভোট পেয়ে নির্বাচিত হন নূর। নূরের বিজয়ে গলাচিপার সর্বস্তরের জনগণ আনন্দ প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে নুরুল হক নূর বিবাহিত। তো বন্ধুরা, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।